আজ হচ্ছে 15ই আগস্ট, আর আগস্টের দিন আমরা একটু বাইরে ঘুরতে যাচ্ছি। তো আমার বড় ননদ এসছে, ওনার হাজব্যান্ডও এসছে, সবাই এসছে। তো 3টে কাপল মিলে আমরা ঘুরতে যাচ্ছি। তো ইনায়েত অবশ্যই রয়েছে। তো আমরা যাচ্ছি একটু বারাসাতে। আজকের কি সিনেমা চলছে, হ্যাঁ স্ত্রী 2 যে সিনেমাটা উঠেছে মহামায়াতে, তো আমরা ওখানে যাচ্ছি। তো দেখো, তো কথা বলতে বলতে এখানে মগরাহাটে চলে এসেছি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো মগরাহাটে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো চলো তোমাদের সাথে অল্প একটু শেয়ার করব আজকের পুরো দিনটা কি করি না করি, ঠিক আছে। এখন বাজে হয়তো 3:30 কি 4টে, তো 4টেই বাজবে। তো চলে এসেছি আমরা বারাসাতে। আর বারাসাতে এখানে দেখো বেশ ভালোই ভিড় রয়েছে। আর এখানে ইনায়েত তো আমাদেরকে চেনেই না, ওর ফুপ্পি পেয়ে গেছে, তো ওর ফুপ্পির সাথেই রয়েছে, ঠিক আছে। তো এখানে ইনায়েত এখানে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। ওর ফুপ্পির কোল থেকে নামবে না, প্লাস ওদের সাথেই গিয়েছে, আমাদেরকে চেনে না, আমাদের বাইকে যায় না। তো বাচ্চা কার কখন মুড কীরকম হয় তো ওরাই জানে। তো ইনায়েতের দুষ্টুমি তো এখানেই চলতে থাকবে ওর ফুপ্পির সাথে। আর এখানে গাড়িগুলো সাইড করছে, তো ওরা গাড়িগুলো পার করে নিলে তারপরে আমরা ভেতরে এন্ট্রি নেব। আর তোমাদেরকে একটু দেখাবো যে কেমন কি ভিড় রয়েছে না রয়েছে। তো স্ত্রী 2 সিনেমাটা যেহেতু ভূতের সিনেমা, তো সেই হিসাবে ইনায়েত তো শুনেও দেখবে করছে। আমি তো এটাই ভাবছিলাম যে ইনায়েত কি করে থাকবে 3 ঘন্টা বা 2 ঘন্টা, তো ভিতরে কিভাবে বসবে, কেন ও তো 1 সেকেন্ড কোথাও বসে না, ঠিক আছে, চঞ্চল বাচ্চা, তো ও কিভাবে থাকবে। তো এই হিসাবে আমি ওর একটু ভয়ে ছিলাম যে হয়তো বের হয়ে যেতে হবে কিংবা বাইরে নিয়ে ঘুরতে হবে। তো কিন্তু না, ও যেহেতু ভূতের মুভি দেখে নিয়েছে না, যে হ্যাঁ মাথা কেটে দিচ্ছে, এই করছে তাই করছে, তো ইন্টারেস্ট সহকারেও প্রথমবার ওই দেখছে। তো চলো ওপরে আমরা উঠছি। আর দেখতে পারো ইনায়েত ওর ফুপ্পার কাছেই রয়েছে, আর ইনায়েত ও বেশ মজা করেছে। তো চলো আমরা এবার তোমাদেরকে ভেতরে একটু দেখাই। তো এখানে দেখো আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি, আর আমাদের সিট রয়েছে একদম উঁচুতে, ঠিক আছে, একদম লাস্ট আর উঁচুতে। তো ওটাই ভালো হলো, বিশেষ করে কাছে থাকলে। আর ইনায়েতের জন্য বেশি ভয় লাগে, যেহেতু কোনো একটা সিন হচ্ছে আর হলের মধ্যে বেশ ভালোই চেঁচিয়ে উঠছে। নেমে যাচ্ছি, তো চলো কিছু খাবো, তারপরে 1 ঘন্টা হয়েছে, এখন 1 ঘন্টা বাকি আছে। তো এখানে হাফ টাইম হয়ে গেছে, দেখতে পারো। আমরা এবার কিছু খাবার কেনার জন্য নিচেই নামছি। তো ভাবলাম কিছু কিনে তারপরে উপরে উঠবো। ইনায়েতে খিদেও পেয়ে গেছে। ইনায়েত নেমেই এক ঝলকে দেখতে পেয়ে গেছে আইসক্রিম। তো আমি আর ওর পাপা থাকলে ও জেদ করতে করতে থেমে যায়, কিন্তু ওর ফুপ্পা থাকলে বা ফুপ্পি থাকলে, মানে বিশেষ করে ফুপ্পি থাকলে ওর কাছে কেউ মানে জিততে পারে না আর কি, ওরাই হেরে যায়, কেন ওর আইসক্রিম দিতে হয়। ইনায়েতের শরীর এতটাই খারাপ, আজ 2 দিন হচ্ছে একটু নর্মালে হয়েছে, আর বাড়িতে একটু চিড়চিড়ে হয়ে গেছে, কাছে থাকতে চাইছে না। তো ভাবলাম চলো একটু ঘুরিয়ে আনি, তো হয়তো ওর মুডটা একটু ঠিক হবে। তো এই কারণে এনেছি। ওর এখনও শরীর খারাপ আছে, আর ওর মুখটা দেখতে পারো যে ওটাই খাওয়ার জন্য আইসক্রিমের উপরে বসে আছে। তো ওটাই খাওয়ার জন্য ওখানে বসে আছে, আর ও কারো কাছে জেদ করছে না, আর ফুপ্পির কাছেই জেদ করছে। তো এখানে আমার কথাও তো শুনছে না, আর ওর পাপার দিকে দেখছে, ওর পাপার দিকে একটু ভয় করে। তো আমাদের মুভি দেখা ডান হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাব। বাড়ির দিকে অবশ্যই যাব না, এখন অনেক কিছু একটু এদিক ওদিকে ঘুরবো, যেহেতু আমরা 3 জন এসেছি, মানে একটু এদিক ওদিক ঘুরবো। এখনও তো খাওয়াই হয়নি, মুভি দেখে জাস্ট বের হচ্ছি। আর এখন সন্ধ্যা 6টা 6:30 7টা হয়ে গেছে। তো ইনায়েত দেখতে পারে এখনও আমাদের কাছে নেই, ও আমাদের কাছে বসেনি, ওর ফুপ্পির সাথেই বসেছে। তো জেদ ধরেছে আমি ওখানেই বসবো। তো আমরা 2জন যাচ্ছি। যখন একটা বাচ্চা হয়ে যায় না, প্রত্যেক মায়েদের এই জিনিসটা হয় যে বাচ্চা যখন মাঝখানে কোনো কারণে যদি না থাকে তো একটু কেমন লাগে, না ওটাই অভ্যাস হয়ে গেছে। তো যেতে যেতে দেখতে পারো এরকম একটা শপিং মল দেখতে পেয়ে গেছি। তো এখানে এর মধ্যে ঢুকলাম, তো দেখি বলি কি আছে না আছে, একটু ঘুরে ঘাড়ে যাওয়া যাক আর কি, এখন টাইম যথেষ্ট আছে বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে ঢোকা হলো, আর ইনায়েতের দুষ্টুমি তো চলতেই থাকে, ও এদিক ওদিক যে যার মতো সব ফটো তুলছে, ভিডিও করছে, এই করছে। এখানে আমি কোথাও যদি যাই, প্রথমে আমার ইনায়েতের কোনো জিনিস চোখে পড়ে যায় যে ওর জন্য কি নেব বা কি ভালো লাগছে না লাগছে। তো মা হয়ে গেলে এটাই হয় যে নিজেদের আর কিছু আর দেখি না, সত্যি কথা বলতে নিজের কখনো কিছু দেখি না যে হ্যাঁ আমার এখানে কি রয়েছে, ওখানে। আমি যেখানেই যাই না কেন আমার চোখে প্রথমে বাচ্চাদের সেকশানে যাবো, আর সেখানে দেখবো কি রয়েছে না রয়েছে। আমার হাজব্যান্ড টেনে টেনে আনবে যে চলো এইসব কী নেবে এই করে। তো বিশালে গেলে প্রথমে তোমাদেরকে দেখাই, এর আগে অনেক ভিডিও দিয়েছি, দেখেছো যে আমি বাচ্চাদের জামা কাপড়ই তোমাদের বেশি দেখাই বা কিছু। তো এখানে সমস্ত কিছু দেখে ফাইনালি আমি 2টো এখান থেকে জামা নিয়েছি। তো আমার ননদের চোখে পড়েছে, দেখো ভাবি। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ, এগুলো না বেশ ভালো লাগছিলো, যে হ্যাঁ বাড়িতে যদি একটা টি শার্টের সাথে পরানো যায় বেশ
বেশ ভালো লাগবে, বাট এগুলো একটু প্রাইস বেশি লাগছিল আর কি, 130-40 টাকা করে এইভাবে, আরও মনে হয় বেশি হবে, এক্স্যাক্টলি আমার মনে নেই দামটা। তো এখানে প্যান্টগুলোর কালারগুলোও খুব সুন্দর লাগছে, প্লাস দেখতেও বেশ ভালো লাগছে। তারপরে এখানে কুর্তি ফুর্তি আমি কখনো দেখিনি, আমি মানে আমাদের সেকশনে যাইনি, বাচ্চাদের জামাগুলোই নিয়ে আমি পেরেশান হয়ে গেছি। তো এখানে যা যা জামা দেখছি আমার সবই ভালো লাগছে, সবই ভালো লাগছে। তো অলরেডি কিছুদিন আগে শপিং হয়েছিল ইনায়াতের, ওই জন্য আর বেশি কিছু হয়নি। তো এখানে কুর্তিগুলো দেখেছি, বাট আমার এরকম কিছু মনে হয়নি কুর্তি ফুর্তি। তো চারিদিকে দেখার পরে এবার যাব একটু বাচ্চাদের আবার সেকশানে। তো ইনায়াতের জন্য এখানে বেশ 15 থেকে 20 মিনিট কাটিয়ে নিয়েছি, আর ফাইনালি দুটো ড্রেস আমি নিয়েছি, ওটা আমি বাড়িতে গিয়ে দেখাবো। এখানে সানগ্লাসও দেখছি, বাট অত টাইম নেই যে ভালোভাবে দেখবো। ভালোও লাগছিল বেশ। তো এখানে ছেলেরা থাকলে তো জানো, তো চলো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এবার আমরা যাব কোথায় যাব, চাকদা। হ্যাঁ, চাকদা, ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, তো ওখানে অল্প কিছু খাবো। তার আগে ট্রেন এখানে আসছে, দেখতে পারো, ট্রেনের জন্য এখানে আটকে গিয়েছিলাম, এখন মগরাহাটে চলে এসেছি। তো চলো এবার ফাইনালি আস্তে আস্তে যাই। আর প্রচুর খিদে পেয়ে গেছে, এখনও আমরা কিছুই খাইনি, মানে ওই মুভি দেখার সময় যা পপকর্ন চিপস ছিল সেগুলোই খেয়েছি। তো চলে এসেছি গ্রিন টিতে, দেখতে পারো এটা হচ্ছে চাকদাতে। আর আজ হচ্ছে 15ই আগস্ট, এখন বাজে 8টা মতো হবে। ইনায়াত এখানে দেখছে যে ও কি অর্ডার দেবে, ও চিকেনের মানে ফটো ওখানে ছিল তন্দুরি, ওটাই দেখে প্রথমে বলে দিয়েছে আমি এটাই খাবো। হ্যাঁ, তো ও এখানে আসলে না খুব মজা পায়, মানে নিজে নিজে খেতে চায়, নিজে নিজে অর্ডার দিতে চায়, তো এইরকমই হয়ে যায়। তো আমাদের ব্যাড লাক যে এখানে আজকের কিছুই অ্যাভেলেবেল নেই, তো লাস্ট পর্যন্ত যা ছিল সেটাই খেতে হলো, যেহেতু বসে থেকে আবার তো উঠে আসা যাবে না। তো এখানে ক্রিসপি চিকেন এখানে অর্ডার দিয়েছি, ক্রিসপি চিকেনের মশলা যেটা হয় না, তো এটা খেতে খুবই টেস্টি লেগেছিলো, সত্যি কথা বলছি। আর এখানে 1 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়েছি, আর বাটার নান যে পরোটা হয় সেটাই। তো ইনায়েত এখানে নিজে নিজে বিরিয়ানি খেতে শুরু করেছে। আমাদের এখন বিরিয়ানি খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু কিছুই নেই, ওদের কাছে যাই অর্ডার দেওয়া হচ্ছে না কেন, বলছে এখন নেই, মানে আজকের শেষ, 15ই আগস্টের কারণে ওরা মানে সব কিছুই শেষ। তো যা ছিল তাই নেওয়া হয়েছে। তো এখানে বিরিয়ানি 1 প্লেটের নেওয়া হয়েছিল, তো ভালো লেগেছে বলে আরেক প্লেট নেওয়া হলো, যেহেতু আমরা এখানে 6 জন রয়েছি তো হয়নি। 2 প্লেট বিরিয়ানি এখানে নেওয়া হলো, 5-6টা হয়তো এখানে নান পরোটা নেওয়া আছে, আর ওই ক্রিসপি চিকেন নেওয়া আছে যেটা মশলা, আর একটা গ্রেভি নেওয়া হয়েছিল চিকেনের, তো ওই খাওয়া হলো। আর ইনায়াত কতটা কিউটভাবে মশলা খাচ্ছে, দেখতে পারো, ও নিজের হাতে বাইরে গিয়ে খেতে চায়। বাড়িতে বলবে মাম্মাম খাইয়ে দাও, বাট ও বাইরে গেলে না আমাদের সাথেও সব কিছু দেখবে আর নিজের হাতে খেতে চায়। আর এই জিনিসটা আমার বেশি ভালো লাগে যে তুমি নিজের হাতে খাও, আর ও আমাদের মতো সব কিছু তুলে নিচ্ছে। দেখো, যেহেতু ওর ওগুলো ঝাল লাগছে তবুও তুলে নিচ্ছে, যে সবাই যেভাবে খাচ্ছে আমিও সেভাবে খাবো। তো ও নিজে নিজে এখানে খাচ্ছে, ওকে খাইয়ে দিতে হচ্ছে না, দেখতে পারো, যথেষ্ট মেয়ে বড় হয়ে গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া শেষে এখানে ফটো তোলার একটা জায়গা রয়েছে, তো এখানে সব দাঁড়িয়ে ফটো তুলছে। তো ফটো তোলার পরে আমরা যাব একটা কড়া চা খাবো। এখানে একটা চা, এক জায়গায় চা পাওয়া যায় যেটা খুব ফেমাস, তো এখানে বিল টিল করছে, আমরা দাঁড়িয়েছিলাম। তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। গাইস, এখন চলে এসেছি বাড়িতে, আর এখন বাজে রাত 9টা। তো মুভি টুভি দেখে খাওয়া দাওয়া করে চলে এলাম। ব্লগ আমি এখানে এন্ড করব। আর হ্যাঁ, ওখানে বাবুর জন্য কি কিনেছি, ফ্যাশন এক্সপ্রেস থেকে কি কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিই। 2টো টপ নিয়েছিলাম ওর জন্য, আর ও নিয়েছে একটা স্লাইম, যেটা এইরকম দেখতে, এসেই বলবে স্লাইম দাও। ও আসছে, আমি আগে চলে এসেছি আর কি, ও পরের বাইকে আসছে, ঠিক আছে। 2টো টপ নিয়েছি, খুব কিউট দেখতে 2টো টপ, দেখতে পারো।
এই হচ্ছে একটা টপ, ঠিক আছে। সব এটা নিয়েছে 130। আর এটা কি কালার বলে, কি কালার বলে মুখে আসছে না। তো যাই হোক, এরকম একটা টপ নিয়েছি। আর একটা টপ নিয়েছি যেটা খুবই সুন্দর দেখতে, খুবই সুন্দর দেখতে, দেখো। তো এখানে এরকম, আর এর নিচের যে ডিজাইনটা সেটার কারণে নিয়েছি। টপ দুটো কেমন লাগে বলো। তো দেখো ভালো করে দেখিয়ে দিই, টপটা হচ্ছে এই, আর এর প্রাইসটা দেখতে পারো 180, ঠিক আছে। এখানের এই যে ডিজাইনটা দেখে নিয়েছি, পিছনটা প্লেন। আর আর একটা যেটা এর কালারটা বেশি ভালো লেগেছে, ইনায়াত এটা নিজে পছন্দ করেছে কালারটা, তো এটা হচ্ছে এই। তো এই দুটো টপ। ভিডিও আমি এখানে এন্ড করছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এবার আমি ফ্রেশ হবো। সো বাই বাই, ভালো থেকো, গুড নাইট।